वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। চলো আমরা নবদ্বীপ ধামে কলদ্বীপে অবস্থান করছি সমুদ্রগড়ে। আমরা শুরু করছি শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদের নবদ্বীপ ধাম মাহাত্ম্য থেকে। আমরা না প্রবোধানন্দ সরস্বতী পাদ নয়, হচ্ছে নবদ্বীপ ধাম মাহাত্ম্যের প্রমাণখণ্ড অনন্ত সংহিতা থেকে। তিনি মহাদেব পার্বতী মাতাকে তিনি বলছেন প্রমাণখণ্ডে 57 এবং 58 নম্বর শ্লোকে, শৃण्वन्ति परया भक्ता ये गौर कीर्तन क्रमं नौतयां पुनरावृत्ति शिवे संसार सागरे, नवद्वीप समस्थानं श्री गौरांग समः प्रभु कृष्ण प्रेमो समा प्राप्तिर्नास्ति दुर्गे कदाचन, एतद्भि जन्म साफल्यं वैष्णवानां विशेषतः भजनं श्री नवद्वीपे ब्रज लोकानुसारतः। ওই দুর্গে যাহারা পরম ভক্তি সহকারে শ্রী গৌরাঙ্গের কীর্তনের ক্রম শ্রবণ করেন তাহাদের আর সংসার সমুদ্রে পতিত হইতে হয় না। যারা গৌর কীর্তন রসে মগ্ন হয়েছেন, গৌর কীর্তন শ্রবণে, তাদের আর সংসার সাগরে পতিত হতে হয় না। নরোত্তম দাস ঠাকুর তিনি আক্ষেপ করছেন, বিষয় বিষম বিষ সতত খাইনু, গৌর কীর্তন রসে, গৌর কীর্তন রসে মগন না হইনু, না ভজিয়া মইনু গোড়াপহ, না ভজিয়া মইনু। আমরা সর্বদা সবসময় নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি আমাদের জীবের অবস্থা বর্ণনা করছেন। বিষয় বিষম বিষ সতত খাইনি। বিষয় জড়জাগতিক বিষয়, কৃষ্ণ ভিন্ন যা কিছু, কৃষ্ণ সম্পর্কিত ছাড়া যা কিছু, কৃষ্ণতে যা প্রেম উৎপাদন করে তা কিছু ছাড়া অন্য সব কিছু হচ্ছে বিষয়। মানে বলে বিষয়, বিষয় কি, বিষয় কাকে বলে, বিষয়ের সংজ্ঞা কি? বিষয় মানে শ্রীল প্রভুপাদ এক এক জায়গায় এক এক রকমভাবে তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার সংজ্ঞা দিচ্ছেন। কোথাও তিনি বলছেন আহার নিদ্রা ভয় মৈথুন নাম মানে বিষয়। এইগুলো নিয়ে এইগুলোর এই চারটের বন্দোবস্ত করতে আমরা জীবন পার করছি। আরও সরল কথায় বুঝতে গেলে যা কিছু কৃষ্ণতে প্রেম করায় না, কৃষ্ণতে ভক্তি করায় না, কৃষ্ণ থেকে দূরে নিয়ে যায়, কৃষ্ণকে বিস্মরণ ঘটায়, তা কিছু বিষয়। এবার কারো কাছে বিষয় থেকেও বিষয় না, কারো কাছে কিছু না থেকেও বিষয়। সে ব্যাঙের আধুলির মতো, অল্প কিছু থাকলেও তার কাছে বিষয় হতে পারে। যে ব্যাঙ একটা 50 পয়সা পেয়েছে নদীর ধারে, প্রতিদিন সে পথ দিয়ে হাতি হাঁটাচলা করে, কিন্তু ব্যাঙ ভাবছে আজকে আমি আধুলি পেয়েছি, আজকে আমি বড়লোক হয়ে গেছি, আধুলি পেয়েছি 50 পয়সা। এবার সে আধুলি পেয়ে ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর তার উপাখ্যান উপদেশে বলছেন, তো সে আধুলি পেয়ে ব্যাঙ ভাবছে যে আমি তো এখন বড়লোক হয়েছি, অত্র অঞ্চলের আমি মালিক, আমি সেরা ব্যাঙ। সে 50 পয়সা নিয়ে সে বাহাদুরি করছে, কালকে আসুক হাতি, দেখি আমার এরিয়া দিয়ে কিভাবে যেতে পারে, এত বড় ক্ষমতা ওকে কে দিয়েছে। তো হাতি পরদিন আবার সকাল সকাল আসছে ওই পথ দিয়ে, তো সেই ডোবা বা পুষ্করণীর পাশে দিয়ে যাচ্ছে, আর ব্যাঙটা লাফিয়ে উঠেছে আধলি নিয়ে। আধলি নিয়ে এই থামো, এই পথে যাওয়া যাবে না। কেন, কি ব্যাপার, কি হলো? হাতি তো আর শুনতে পায় না, কিন্তু ব্যাঙ যে কথা বলছে কারণ কি? কারণ ব্যাঙের মধ্যে অহংকার জন্মেছে, আমি আদলির মালিক, আদলি 50 পয়সা আছে আমার কাছে, এই পথে তুমি যেতে পারবে না। তো ব্যাঙ ব্যাঙের মতো চিৎকার করছে, হাতি হাতির মতো হাঁটছে। হাতির কানে কি আর ব্যাঙের আওয়াজ যাবে? কিন্তু ব্যাঙ 50 পয়সা পেয়ে খুব বড় মনে করছে নিজেকে, আমি খুব বড় হয়ে গেছি সামান্য কিছু পেয়ে। তো তার ওই 50 পয়সার আসক্তি, সে মনে করছে 50 পয়সা পেয়ে আমি খুব কিছু হয়ে গেছি।
হাতি যাচ্ছে যেতে যেতে ঠাস করে ব্যাঙের মধ্যে পা দিয়েছে, কারণ ব্যাঙ তো তার রাস্তার সামনে দাঁড়ানো, কি করবে, হাতি তো আর দেখতে পায় না ব্যাঙকে এত ছোট, পা দিয়ে ঠাস করে ফেটে গেছে। তো এরকম আমাদের বিষয় কিছু থাকলে আসক্তিটা হচ্ছে বিষয়, যদি তাদের আসক্তি থাকে। এখন আবার মুখ দিয়ে শুধু বলি দিলে হবে না, না আমার এত কিছু রয়েছে কিন্তু আমি আসক্তি নেই, আমি একদম, সেক্ষেত্র বিশেষে বোঝা যাবে আসক্তি আছে। তো যারা গৌরাঙ্গ কীর্তনে রতিমতি হয় তারা বিষয় বিষম বিষ তাদের ভালো লাগে, তাদের শুধু গৌর কীর্তন ভালো লাগে, কৃষ্ণ কীর্তন গৌর কীর্তন তাদের ভালো লাগে। যেমন গোস্বামীগণ কৃষ্ণ কীর্তন গান নর্তন পর প্রেমামৃতম বনিধি ধীরাধীর জন প্রিয় প্রিয় কর নির্মৎসর পূজিত। তারা কৃষ্ণ কীর্তন গান নর্তন পর, কৃষ্ণ কীর্তনে গানে নর্তনে তারা সবসময় মগ্ন থাকতেন। প্রেমাম্বুধির সাগরে তারা ভাসতেন। প্রেমাম্বুধৌ, প্রেমের অম্বুদি, অম্বুদি মানে সমুদ্র। যেমন শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তার নবদ্বীপ শতকে বলছেন, সংসার সমুদ্রে তরণে হৃদয়ম যদি সাত সংকীর্তনামৃত রসে রমতে মনুষ্যেদ প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তিম মায়াপুরাক্ষ নগরে বসতি কুরু। আবার আরেক শ্লোকে তিনি বলছেন শ্রী চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত। অর্থাৎ যদি তুমি এই সংসার সমুদ্র অতিক্রম করতে তোমার অভিলাষ থাকে, সংসার সমুদ্র তরণের হৃদয়ম যদি সাথে, এই সংসার সমুদ্র উত্তরণ করবার যদি তোমার মন থাকে, সংকীর্তনামৃত রসে রমতে মনুষ্য, যদি সংকীর্তনের আনন্দে তুমি ডুবতে চাও, প্রেমাম্বুধ বিহরণেও চিত্তবৃত্তি, যদি প্রেম সমুদ্রে সাঁতার কাটতে চাও, তাহলে ভাই তুমি শ্রী চৈতন্য চন্দ্রের ভজনা করো, গৌরাঙ্গ ভজনা করো। তো এই কথা এখানে বলা হচ্ছে। নরোত্তম দাস ঠাকুর তিনি আক্ষেপ করছেন, আমি বিষয় বিষম বিষে সতত খাইনি, বিষয়ের বিষ খাচ্ছি আমরা, যেহেতু আমরা গৌরাঙ্গ যে কোনো একটা, হয় গৌর রস নয় বিষয় রস, হয় কৃষ্ণ ভক্তি নয় মায়া, দুইয়ের মাঝখানে কিছু নেই। মধ্যপতি না একটু কৃষ্ণ একটু মায়া, ও চলবে না। দুইয়ের মাঝখানে বলে কিছু নেই, হয় তুমি কৃষ্ণ ভাবনাময় নয় তুমি মায়া ভাবনাময়, হয় তুমি মায়ার দাস নয় তুমি কৃষ্ণ দাস, দুইয়ের মাঝখানে কিছু হয় না। তো এখন যদি আমি কৃষ্ণ রস পান না করি, কৃষ্ণ রসে যদি আমি না ডুবি, নিশ্চিত রূপে আমাকে মায়ার রসে ডুবতে হবে, মায়া আমাকে ডুবাবে। কৃষ্ণ রসে আমরা ডুববো আনন্দে, আর মায়া আমাদেরকে জবরদস্তি ডুবাবে। এই জড় জগতের কিসে? সুখ দুঃখ যন্ত্রণা, কখনো সুখ কখনো দুঃখ। কিন্তু গৌরাঙ্গ কীর্তনে যদি কেউ মজে, গৌর কীর্তন রসে মগ্ন না হইলে, যে গৌর কীর্তন রসে ডুববে না তাকে বিষয় বিষ। তাই যে নরোত্তম দাস ঠাকুর বলছেন না ভজিয়া মইনু গোড়া বহু না ভজিয়া মইনু। মহাপ্রভু আপনাকে ভজনা না করে আমি আমার জীবন গেল, আমি এমনিতেই আমার জীবন নষ্ট হয়ে গেল তোমার ভজনা না করে। এই ভাব, এই অনুভূতি যার রয়েছে যে যদি আমি কৃষ্ণ ভজন না করি তাহলে আমার জীবন বৃথা, সে প্রকৃত তত্ত্ব বুঝতে পেরেছে হরিভক্তি, কৃষ্ণ ভাবনার মধ্যে। কিন্তু যে কথা বুঝতে পারেনি তার জীবন বৃথা। সে মনে করছে যে আমি কৃষ্ণ ভজন না করলে, বা একটু কৃষ্ণ ভজনও করছি আবার অন্য কিছু করছি, চলবে, দুটো একসঙ্গে চলবে। এই জগতেও সুখ করিনি, পরজগতেও সুখ। কে সুখ করতে না করেছে, কে আনন্দ করতে না করেছে? জীব মাত্রই আনন্দময়, আনন্দময় অভ্যাসা। কিন্তু আনন্দ করার একটা উপায় রয়েছে, কৃষ্ণকে কেন্দ্র করে, কৃষ্ণকে নিয়ে আনন্দ। কৃষ্ণ সুখ তাৎপর্যে ভক্তের সুখ। ভক্ত কখনো আলাদা করে সুখী হতে চান না। ভগবানের সঙ্গে ভক্ত একাত্ম হয়ে যান, এক হয়ে যান। মায়াবাদীরা এক হতে চায় ভগবানের সঙ্গে, জ্ঞানীরা, ব্রহ্মবাদীরা ভগবানের শরীরে লীন হয়ে যেতে চায়, আর ভক্তরাও ভগবানের সঙ্গে এক হয়ে যান। পার্থক্য কি? ভক্ত ভগবানের সঙ্গে তার ইচ্ছাকে মিশিয়ে দেন। তব ইচ্ছায় নিজ ইচ্ছা মিশাইয়া তোমারও ইচ্ছায় আছি নির্ভর করি। ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন, এই যে শরণাগত ভক্তর শরণাগতি মানে কি? তিনি কৃষ্ণের ইচ্ছাকেই নিজের ইচ্ছা বলে গ্রহণ করবেন, শরণাগত। তো এই অনুভূতি খুব প্রয়োজন ভক্তদের।
যে আমি যদি হরি ভজন না করি, যদি আমি নিরন্তর কৃষ্ণ ভাবনাময় না থাকি, আমার জীবন যদি আমি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য উৎসর্গ করতে না পারি, আমি যদি কৃষ্ণকে ভালো না বাসতে পারি, ভগবানকে স্মরণে আমি যদি ক্রন্দন না করতে পারি, তার বিরহ আমি অনুভব না করতে পারি, চরমে বিরহ, তাহলে আমার জীবন বৃথা। এই জগৎ সংসার সব কিছুতে আমরা আসক্তি পড়ে রয়েছি, কিন্তু আমাদের প্রকৃত আসক্তি হওয়া উচিত কৃষ্ণ। কিন্তু সেই অনুভূতি যার নেই, তার জীবন বৃথা, সে বেকার এই শ্বাস গ্রহণ করছে, তার মরে যাওয়া ভালো। যেই কারণেই নরোত্তম দাস ঠাকুর বলছেন, এমন গৌরাঙ্গের গুণে না কান দিল মন, মনুষ্য দুর্লভ জন্ম কেল আকার, কেন বা আছয়ে প্রাণ কি সুখ পাইয়া, নরোত্তম দাস কেন না পেল। যদি কৃষ্ণকে ভালো না বাসা হয়, তাহলে বেঁচে থেকে কোনো অর্থ নেই। আমরা কি, ভগবান আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন পড়াশোনা করতে, লেখাপড়া করতে, বড় হতে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে, ঘর সংসার করতে, এগুলো করতে না, হরিভজন করার জন্য পাঠিয়েছেন। এগুলো শুধু এই জগতে আমার শাস্তি, আমার কর্মভোগ করছি, আমি এই জগতে সুখ পেতে চেয়েছি, ভগবান যাও, কিন্তু এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে। যেমন লোকেরা যে চাকরি করে, সকালবেলা উঠে চাকরি গেল, অফিসে সারাদিন কাটালো, বিকেলবেলা এখন যে চাকরি করে, চাকরিজীবী, সে জানে এটা আমার অফিস, এটা আমার সব কিছু নয়, আমার ঘর রয়েছে, আমাকে ফিরতে হবে। তো ঠিক একই রকমভাবে এখানে আমরা একটা কর্মক্ষেত্রে এসেছি, কার্যোপলক্ষে। কি কার্যোপলক্ষ? যেই বাসনা করেছি, চাকরি আমি অ্যাপ্লাই করেছি, এবার আমি চাকরি করছি, এবার এখানে যা হবে আমাকে ভোগ করতে হবে, কিন্তু আমার এখানে আসক্ত হয়ে থাকি চলবে না, ফিরতে হবে। তো সেই জন্য যদি কেউ ফিরতে চায়, তাহলে তাকে গৌরাঙ্গের কীর্তন শ্রবণ করতে হবে, তাকে আর সংসার সমুদ্রে পতিত হতে হয় না। হয় তুমি ভব সংসারে পড়বে, নয় গৌরাঙ্গ সাগরে। কারা কারা গৌরাঙ্গের সাগরে ডুবতে চান? হরি বল, হরি বল, হরি বল। কে কে ডুবতে চান দেখি? আপনারা গৌরাঙ্গের সাগরে কে ডুববেন? গৌর প্রেম সাগরে, গৌর কীর্তন রসে, তাহলে আর সংসার সাগরে পড়তে হবে না। যদি কেউ গৌরাঙ্গের কীর্তন, গৌরাঙ্গ রস শ্রবণ করে। সুচারু গৌরাঙ্গী মাতাজি বলছেন কলকাতা থেকে যে আমি গৌরাঙ্গ সাগরে ডুবতে চাই। অভিক মজুমদার প্রভু বলছেন হরি বল। আর কেউ গৌরাঙ্গ সাগরে, প্রেম সাগরে হাবুডুবু খেতে হবে, দুঃখ সাগরে নয়। অভিজিৎ রয়, বিক্রম কৃষ্ণ দাস প্রভু, বৈষ্ণব বাসুদেব প্রভু, হরি বল, আমি চাই গৌরাঙ্গ সাগরে ডুবতে, হরি বল। সুবিনয় চৈতন্য প্রভু বলছেন আমিও ডুবতে চাই, হরি হরি বল। শম্পা দাস মাতাজি হরি বল, রূপক দে হরি বল। বাহ, অনেকে গৌরাঙ্গ প্রেম সাগরে ডুবতে চায় দেখছি। আন্দরবিকা মাতাজি, উর্মি মাতাজি, সপ্তর্ষি পূজা মাতাজি, নবকিশোর প্রভু অসুস্থতা থেকে ফিরে এসেই তিনি এখন গৌর প্রেম সাগরে ডুবতে চাইছেন। আকাশদীপ প্রভু, অপরাজিতা মাতাজি, রুদ্রদীপ প্রভু, নবীনিতা মাতাজি হরি বল। কৃষ্ণেন্দু পাল প্রভু, উনি অনেক ডুবতে চায়, অনেক হরি বল বলছে দেখছি, একদম গভীরে ডুবতে চায়। সুইটিনাথ মাতাজি, ওকে। তো কি করতে হবে? যারা গৌর কীর্তনে ডুববে তাদের আর সংসার সমুদ্রে পতিত হইতে হয় না। মহাদেব বলছেন পার্বতী, নবদ্বীপ সমস্থানম শ্রী গৌরাঙ্গ সমপ্রভু, কৃষ্ণ প্রেম সমা প্রাপ্তির নাস্তি দুর্গে কদাচন। হে দুর্গে, নবদ্বীপ তুল্য স্থান, শ্রী গৌরাঙ্গের ন্যায় প্রভু আর কৃষ্ণ প্রেমের তুল্য লভ্য বস্তু আর কোথাও কোনো দিন মিলবে না, মিলবে না, মিলবে না, মিলবে না। কান খুলকর শুনলিয়ে বলে ভক্তরা, পাঠে মহারাজরা বলে কান খুলে শোনো, জীব বদ্ধ জীব, আর মিলবে না। আমাদের আচার্যগণ অনেক করুণাময়, তারা আমাদেরকে শাসন করছেন, কারণ শাসনের মধ্য দিয়ে তারা আমাদেরকে ভগবত প্রেম দিতে চাইছেন। যেহেতু আমরা দুষ্ট, আমরা এই সংসারের প্যাচে পড়ে, ঘূর্ণাবর্তে পড়ে, এবং কাম ক্রোধ লোভ আদি দ্বারা আমরা দুষ্ট। দুষ্ট মানে দোষ রয়েছে যার, তাকে বলে দুষ্ট। তাই তারা সহজে বুঝতে পারে না। এখানে বলা হচ্ছে নবদ্বীপ তুল্য স্থান এবং গৌরাঙ্গের ন্যায় প্রভু এবং কৃষ্ণ প্রেমের মতো বস্তু আর কোথাও, তুল্য বস্তু আর কোথাও কোনোদিন মিলবে না। কিন্তু যদি আমরা এই কথা বুঝতে না পারি যে আমরা কি করছি, মহাপ্রভুর ভজন করছি না, আমরা কৃষ্ণ প্রেমকে আমরা জীবনে গুরুত্ব দিচ্ছি না, কারণ আমাদের জীবন বৃথা।
মহাদেব এই কথা বলছেন, যিনি সমগ্র সৃষ্টির গৌণ সৃষ্টিকর্তা বলা যায়, কেননা মহাদেব এবং পার্বতীর দ্বারা এই জগৎ সৃষ্টি হয়। তো তিনি কত ঐশ্বর্যশালী ব্যক্তি, যদিও থাকেন তিনি বৈরাগীর মতো, কিন্তু তিনি চাইলে সমস্ত সিদ্ধি দান করতে পারেন, সমস্ত অষ্টসিদ্ধি তার করতলগত, তিনি চাইলে দিতে পারেন ভক্তকে। কিন্তু তিনি বলছেন গৌরাঙ্গের মতো প্রভু আর কৃষ্ণ প্রেমের মতো লভ্যবস্তু এই ত্রিভুবনে আর কিছু নেই, আর কোথাও পাওয়া যাবে না, কোনোদিন হইতে পারে না। উনি বলছেন কোনোদিন মিলবে না। তাই এখনই সময় রয়েছে, এখনই নিয়ে নিতে হবে। কারা কারা সেই কৃষ্ণ প্রেম এবং গৌরাঙ্গের চরণ লাভ করতে চান, গৌরাঙ্গের মতো প্রভু নিত্যদিন লাভ করতে চান? হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গের মতো প্রভু। লোকের বিশেষত বৈষ্ণবগণের ইহাই জন্মের সার্থকতা যে তাহারা নবদ্বীপ ধামেই ব্রজধামের অনুরূপ ভজন করিতে সমর্থ হয়। বৈষ্ণবদের সার্থকতা তখনই যখন তারা নবদ্বীপে বৃন্দাবনের ভক্তগণের ব্রজবাসীদের অনুগত হয়ে বা ব্রজবাসীদের ভাবে তারা নবদ্বীপে হরি ভজন করতে পারে। ব্রজবাসীদের ভাব কি? আমাকে এখন ব্রজে যেতে হবে, ব্রজে গিয়ে দীক্ষা নিতে হবে। ব্রজবাসীদের ভাব কি? ব্রজবাসীদের ভাব হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করা। সমস্ত ব্রজবাসীদের শুধু একটাই ধান্দা, একমাত্র ধান্দা, কৃষ্ণ কিভাবে সন্তুষ্ট হবে। এই একটা চিন্তায় তারা সারাদিন মগ্ন থাকেন। তো নবদ্বীপে গৌর ভজনেও কেবল একই ধান্দা থাকতে হবে, যে মহাপ্রভুকে সন্তুষ্ট করা, কৃষ্ণকে সন্তুষ্ট করা। হরি বল, গৌরাঙ্গ করুণা করো। দুটো তো একসঙ্গে হবে না। গৌরাঙ্গ করুণা পেতে গেলে নিজেকে ধীরে ধীরে জড়জগতের আকর্ষণ আসক্তি থেকে দূরে নিয়ে আসতে হবে। দুটো একসঙ্গে খাওয়া যায় না। আপনার একটা কন্টেনার যদি আবর্জনা দিয়ে ভর্তি থাকে, তাহলে আপনি কিভাবে অন্য কিছু নেবেন? ফেলে ধুয়ে, গঙ্গা জলে ধুয়ে পবিত্র করে আবার রাখতে হবে, তখন সেখানে আপনি অন্য কিছু রাখতে পারবেন। ঠিক একই রকমভাবে আপনার হাতে কিছু রয়েছে, আপনি হাতে আর অন্য কিছু চান, তাহলে এই হাত খালি করতে হবে। তা হাতে আমি যত বেশি জড়জাগতিক বস্তু আঁকড়ে রাখবো, জড় আসক্তি, স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুধু এগুলোর প্রতি আমার মন, এগুলো কিভাবে পাবো, এগুলোতেই মজে থাকবো। আরে বাবা, এগুলো নাটক, এগুলোর মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, কিন্তু এগুলি আপনার সব কিছু নয়। রাস্তা দিয়ে মানুষ যাওয়ার সময়, যখন আমরা ট্রেনে বাসে করে কোথাও যাই, দুদিকে অনেক দৃশ্য দেখা যায়, বা প্লেনে করে কেউ যাচ্ছে, অনেক দৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু এখন সেই দৃশ্য দেখতে দেখতে কেউ যদি দৃশ্যতে মজে যায়, না এই জায়গাটা খুব ভালো লেগেছে। ফর এক্সাম্পল, আপনি ধরুন তিরুপতি যাচ্ছেন ভগবানকে দর্শন করতে, বা বদ্রীনাথ যাচ্ছেন, অথবা জগন্নাথপুরী যাচ্ছেন, যে কোনো এক স্থানে ধরলাম, বা ব্রজধামই যাচ্ছেন। তো আপনি যাওয়ার পথে দুদিকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য পড়লো। আমি যদি বলি না আমার খুব ভালো লেগেছে, আমি এখানে নামবো, আমি এখানেই থাকবো, তাহলে তো আটকে গেলাম। যাত্রা পথে অনেক কিছুই থাকতে পারে, কিন্তু গন্তব্য ঠিক রাখতে হবে, টার্গেট। এই সংসারে চলতে গেলে অনেক সময় অনেক কিছু আকর্ষণীয় লাগবে, কিন্তু বুদ্ধির দ্বারা মনকে নিয়ন্ত্রিত করতে হবে। মনকে বলতে হবে, তুমি দুষ্ট, ওহে দুষ্ট মন, যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, দুষ্ট মন। তাই ওকে কৃষ্ণতে লাগিয়ে রাখতে হবে, সামনে যা কিছুই পড়ুক না, কৃষ্ণকে পেতে হবে। তাই অন্য কিছুতে মন দিয়ে লাভ নেই। যে কারণে সমগ্র রাজত্ব করেও, সমস্ত কিছু থেকেও, বিষয় ছিলেন না রাজা সমুদ্র সেন। তিনি এত বিষয়ের সুযোগ পেয়েও তিনি কৃষ্ণকে চেয়েছিলেন। তাই ভীমসেন যখন এলেন, ভীমসেন যখন তার সঙ্গে যুদ্ধ করতে এলেন, তখন তিনি কি বললেন? ভীময় আর্তনাদে হরি হবে দয়াময়, দয়া করি আসিবেন এ দাসেরও দেশে, দয়া করি আসিবেন এ দাসেরও দেশে, দেখি বসে শ্যামমূর্তি চক্ষে অনায়াসে। যখন ভীম চিৎকার করবে, তখন কৃষ্ণ আসবেন, আর ভীমের আর্তনাদে ভীমকে সাহায্য করতে যখন কৃষ্ণ আসবেন, আমি অনায়াসে শ্যামমূর্তি দর্শন করতে পারব। এত ভাবি নিজ সৈন্য সাজাই লড়ায়, গজবাজি পদাতিক লয়ে যুদ্ধে যায়,
শ্রীকৃষ্ণ স্মরিয়া রাজা বান নিক্ষেপয়, বানে জড় জড় ভীম পাইল বড় ভয়। মনে মনে ডাকে কৃষ্ণ বিপদ দেখিয়া, রক্ষা কর ভীমেনাথ শ্রীচরণ দিয়া। সমুদ্র সেনের সহ যুঝিতে না পারি, ভঙ্গ দিলে বড় লজ্জা তাহা সইতে নারী। পাণ্ডবের নাথ কৃষ্ণ পাই পরাজয়, বড়ই লজ্জার কথা ওহে দয়াময়। এভাবে ভীম আর্তনাদ করছে, হে ভগবান, হে কৃষ্ণ, আমি এই বিপদে পড়ে গেছি। রাজা সমুদ্র সেন আমাকে আটকে রেখেছে, কিন্তু আমি তো এই যুদ্ধে জিততে পারছি না। তুমি পাণ্ডব নাথ, যদি পাণ্ডব বিপদে পড়ে তো লজ্জার কথা। তাই হে গোবিন্দ, হে কৃষ্ণ, দয়া করে তুমি আমাকে রক্ষা করো। তখন ভগবান কৃষ্ণ এই প্রার্থনা শুনে ভীমের করুণনাদ শুনি দয়াময়, সেই যুদ্ধস্থলে কৃষ্ণ হইল উদয়। না দেখে সেরূপ কেহ অপূর্ব ঘটনা, শ্রী সমুদ্র সেন মাত্র দেখে একজনা। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন সেখানে অবতীর্ণ হয়েছেন ভীমসেনকে উদ্ধার করতে, আর কেউ এই কথা দেখছেন, এ আর কেউ দেখছে না, দেখছে কেবলমাত্র রাজা সমুদ্র সেন। তিনি কেবল দেখছেন ভগবানকে, ভগবান তাকে দর্শন দিয়েছেন। অনেক সময় এমন হবে যে ভগবান সামনে থাকলেও কোনো কোনো ভক্তরা আনন্দ পাচ্ছে, তারা দেখতে পাচ্ছে, তারা হৃদয় আনন্দ পাচ্ছে কৃষ্ণকে, তারা কৃষ্ণের জন্য ক্রন্দন করছে, দেখছে, কিন্তু অন্য কিছু দেখছে না। কারণ ভগবান যদি নিজেকে না দেখান, প্রকাশ না করেন, তাহলে জবরদস্তি কেউ ভগবানকে দেখতে পাবে। তাই ভগবান অবতীর্ণ হয়েছেন, সবাই দেখছে, ইভেন ভীম পর্যন্ত, কেউ দেখতে পাচ্ছে না, কেবল সমুদ্র সেন, এমনকি ভীম পর্যন্ত দেখতে পাচ্ছে। কৃষ্ণ কেবলমাত্র সমুদ্র সেনকে সেই সৌভাগ্য দিয়েছেন, রাজা সমুদ্র সেনকে। নব জলধর রূপ কৈশোর মূরতি, গলে দোলে বনমালা মুকুতার ভাতি। কৃষ্ণ গাত্রবর্ণ কেমন? নব জলধর, নতুন মেঘের মতো। কিশোর মূর্তি তার, তিনি কিশোর, তার সদা ভগবানের যে নিত্য রূপ তা হচ্ছে কিশোর মূর্তি। ভগবান অনেক সময় অনেকে ছবিতে বড় বড় দেখায়, অনেক বড় মানুষের মতো দেখে, ভগবান কিশোর রূপ তার। গলে দোলে বনমালা মুকুতার ভাতি, এবং গলায় বনমালা যেন মুক্তার মতো ঝলমল করছে বনমালা। সর্বঙ্গে অলঙ্কার অতি সুশোভন, পীতবস্ত্র পরিধান অপূর্ব গঠন। ভগবানের সমস্ত অঙ্গে অলঙ্কার এবং তিনি পীতবস্ত্র পরিধান করে আছেন। সেরূপ দেখিয়া রাজা প্রেমে মূর্ছা যায়, সম্বরিয়া কৃষ্ণে প্রার্থনা জানায়। তুমি কৃষ্ণ জগন্নাথ পতিত পাবন, পতিত দেখিয়া মোরে তব আগমন। তখন রাজা সমুদ্র সেন তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, তুমি, আমি লোকে মনে করছে বা আমি হয়তো ভাবছি ভীমের কারণ, না, তুমি আমাকে উদ্ধার করতে এসছো, আমি পতিত পাবন। এইটা যে ভক্তের মনোভাব। ভক্ত কখনো বলে না, যে অনেক সময় দেখা যায় ভক্তরা বলছে যে অমুক করে না, তমুক করে না, আরে এটা শাস্ত্র কথা ওর জন্য, এইসব ওর জন্য, শাস্ত্রের নিয়ম ওর জন্য, এইসব হরিকথা ওদের জন্য, আমি সব ঠিক আছে, আমার লাগবে না। না, ভক্তের মনোভাব এরকম না, তিনি যে কোনো কিছু আমার, এটা আমার জন্য, এটা আমার জন্য প্রযুক্ত, এটা আমাকে এরকম করতে হবে। তো ভগবানকে দর্শন করে তিনি ভাবছেন না যে ভগবান ভীমকে উদ্ধার করতে এসেছেন, যদিও সেই উদ্দেশ্যে তিনি এনেছেন, কিন্তু তিনি মনে করছেন অন্তর থেকে যে আমি পতিত, তাই তুমি পতিতকে দর্শন দেওয়ার জন্য এসছো, পতিতকে উদ্ধার করতে এসছো, পতিত জনাকে উদ্ধার করতে এসছো। তুমি কৃষ্ণ জগন্নাথ পতিত পাবন, হে প্রভু, হে জগন্নাথ, তুমি সারা জগতের স্বামী, পতি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তাৎপর্যপূর্ণ, জগন্নাথ, সমুদ্র সেন রাজা, কিন্তু তিনি বলছেন তুমি জগন্নাথ। সাধারণত রাজা হচ্ছে নাথ, প্রজাদের নাথ, কিন্তু সমুদ্র সেন মনে করছে তুমি আমার নাথ। তাই যে কৃষ্ণকে তার জীবনে নাথ করবে তার কোনো বিপদ নেই, তার কোনো চিন্তা নেই। হ্যাঁ, জগন্নাথ, তার কাছে কৃষ্ণই তার স্বামী, জগন্নাথ। কিন্তু অন্য কিছুকে যদি আপনি স্বামী করবেন তো আপনাকে দুঃখ পেতে হবে। জীবনে কৃষ্ণকে অন্য কেউ স্বামী থাকতে পারে বাহ্যিকভাবে, কিন্তু প্রকৃতপক্ষে বিশেষ করে স্ত্রীলোকের ধর্ম, তার পতি রয়েছে, সে তার ছায়াপতি, মূল পতি কে? কৃষ্ণ। আর স্বামীদের উচিত তার স্ত্রীদেরকে বোঝানো যে আমি তোমার স্বামী নই, আমি তোমার প্রকৃত পতি নই, প্রকৃত পতি কৃষ্ণ। যে নিজে পতিগিরি করবে তাকে পতন হতে হবে, পতিগিরি করতে গেলে পতন হবে। পতি নাম দিয়েছে সেবা সম্পাদন করার জন্য, কিন্তু পতি ভাবলে বিপদ আছে। সিকিউরিটি গার্ড, ভক্তিবিনোদ ঠাকুর বলছে, সিকিউরিটি গার্ড, তোমার সংসারে আমি বিষয়ে প্রহরী, ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র।
তাই প্রভুদের যারা প্রভুরা রয়েছেন, গতকালকে আমরা যেমন বলছিলাম যে স্ত্রীলোকের কি ধর্ম, যে মহাপ্রভু বলছেন যে পতিব্রতা হয়। কেউ বলতে পারে তার মানে তার প্রভুদের, হ্যাঁ প্রভুদেরও ধর্ম রয়েছে, প্রভুরা তাদের ঐকান্তিক কৃষ্ণ ভক্ত হতে হবে। সে যদি পতিগিরি করতে যায়, আমি পতি, তার পতি কেবলমাত্র কৃষ্ণ। বা যেমন বৃন্দাবন দাস ঠাকুর আছেন, ধনমর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর। আমাদের ধন হচ্ছে নিত্যানন্দ প্রভু। কেননা যেমন জীবন নির্বাহ করতে গেলে ধন সম্পদ লাগে, তো আমাদের ভক্তি জীবনে নির্বাহ করতে গেলে কাকে লাগবে? কার আশ্রয়, কার সহায় অবলম্বন ছাড়া আমরা বাঁচতে পারবো না। যেমন মানুষ অর্থ ছাড়া বাঁচতে পারে না, কম বেশ অর্থ লাগে, ঠিক তেমনি ধন হচ্ছেন আমাদের ভক্তি জীবনে নিত্যানন্দ। ধনমর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর। পতিকে, ধন যা দিয়ে জীবন নির্বাহ, নিত্যানন্দ। প্রাণপতি, যেমন লোকের পতি থাকে, সে হচ্ছে গৌরচন্দ্র। আর প্রাণ, আত্মা হচ্ছে যুগল কিশোর। তিনি এক, তিন বস্তুই এক, তিন ব্যক্তি এক, কিন্তু তার জীবনে সবকিছু, এর দ্বারা বোঝানো হচ্ছে ভক্তের জীবনে সবকিছুই কৃষ্ণ। তার ধন নিত্যানন্দ, পতি গৌরচন্দ্র, প্রাণ যুগল কিশোর, সবকিছু তার। নরহরি মোর কুল বিলসই, হ্যাঁ গদাধর মোর কুল, নরহরি বিলসই মোর। গদাধর আমার কুল, নরহরি আমার আনন্দ বিলাস। এভাবে সবকিছুই ভগবান এবং ভগবানের পার্শ্বদের। তাই তার জড় বিষয়ে তার রুচি নেই। তাই সমুদ্র সেন রাজা সবকিছু থেকেও, রাজা হয়েও তিনি মনে করছেন মহাপ্রভু আমাকে করুণা করতে এসছেন। তো তিনি বলছেন, তুমি জগন্নাথ, তুমি আমার স্বামী, পতিত পাবন, আমাকে পতিত দেখে তুমি উদ্ধার করতে এসছো। তব লীলা জগজ্জন করয়ে কীর্তন, শুনি দেখিবার ইচ্ছা হইল তখন। কিন্তু মোর ব্রত ছিল ওহে দয়াময়, এই নবদ্বীপে তব হইবে উদয়। হেথায় দেখিব তব রূপ মনোহর, নবদ্বীপ ছাড়িবারে না হয় অন্তর। হে ভগবান, আমি জানি, আমি শুনেছি অনেকের কাছ থেকে আপনার গুণমহিমা, কিন্তু আমি জানি আপনি নবদ্বীপে অবতীর্ণ হবেন। তাই আমি অন্য কোথাও যে নবদ্বীপ ছাড়তে আমার অন্তর চাচ্ছিল না। তাই আমি এই নবদ্বীপেই আপনার দর্শন করতে চেয়েছিলাম। কিন্তু এই নবদ্বীপ ধাম এত মহিমামণ্ডিত যে সমুদ্র সেন রাজা তিনি কৃষ্ণকে, দাপর যুগে তিনি কৃষ্ণকে দ্বারকায় গিয়ে দেখতে পারতেন, না গিয়ে তিনি নবদ্বীপে কৃষ্ণকে নিয়ে এসেছেন। নবদ্বীপ ছাড়তে আমার অন্তর চাইছে না। সেই ব্রত রক্ষা মোর করি দয়াময়, নবদ্বীপে কৃষ্ণরূপে হইলে উদয়। আমার ব্রত ছিল আমি নবদ্বীপ ছেড়ে কোথাও যাব না, তাই কৃষ্ণ তুমি দয়া করে আমাকে নবদ্বীপে দর্শন দান করেছো। তো ভক্তের যখন দৃঢ় ব্রত থাকে যে আমি নবদ্বীপ ছেড়ে যাব না, তখন কৃষ্ণ স্বয়ং নবদ্বীপে চলে আসবে তাকে দর্শন দিতে। দুঃখের কিছু নেই, ভয়ের কিছু নেই। তথাপি আমার ইচ্ছা অতি গূঢ়তর, গৌরাঙ্গ হইল মোর অক্ষির গোচর। দেখিতে দেখিতে রাজা সম্মুখে দেখিল, রাধা কৃষ্ণ লীলারূপ মাধুর্য অতুল। সে গৌরাঙ্গকে দেখতে দেখতে হঠাৎ করে, গৌরাঙ্গ রূপ দেখতে দেখতে হঠাৎ করে তিনি সেখানে দেখলেন কৃষ্ণ গৌরাঙ্গ হলেন, এবং আবার গৌরাঙ্গ রূপ দেখতে দেখতে তিনি দেখলেন রাধা কৃষ্ণ লীলা। শ্রীকুমুদ বনে কৃষ্ণ সখীগণ, অপরাহ্নে করে গিয়া লীলা গোচারণ। কুমুদ বনে, তিনি সেখানে কুমুদ বন দেখছেন। তাহলে মনে আছে আমরা গোবর্ধন, বলেই দিলাম, আমাদের নবদ্বীপ কোলদ্বীপে কুলিয়া পাহাড় হচ্ছে গোবর্ধন, আর এখানে এই সমুদ্রগড়, এই জায়গা হচ্ছে সাক্ষাৎ অভিন্ন কুমুদ বন। নোট করছেন তো? আমাদের যখন পরীক্ষা হবে তখন আপনাদের এগুলো কিন্তু মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু এসব আসবে, এখন এগুলো অনেক কিছু আলোচনা হয়েছে, অনেক কিছু আসবে, তখন বলে হ্যাঁ কী ব্যাপার। তো যারা যারা নোট করছেন তাদের কাছে এগুলো থাকবে। এই সমুদ্রগড় হচ্ছে কুমুদ বন। ক্ষণেকে হইল সেই লীলায় দর্শন, শ্রী গৌরাঙ্গ রূপ হেরে ভরিয়া নয়ন। ক্ষণেকে, অল্প সময়ের জন্য সেই লীলা, কিছুক্ষণের মধ্যে আবার অদর্শন, অদৃষ্ট, মানে দর্শনের বাইরে চলে গেল। গৌরাঙ্গ রূপ হেরে ভরিয়া নয়ন, মহাসংকীর্তন অবেশে সঙ্গে ভক্তগণ, নাচিয়া নাচিয়া প্রভু করেন কীর্তন। তো দেখছে যে শুধু মহাপ্রভু একা নন, তার সব পার্ষদ মহাপ্রভু সেখানে সমুদ্রে। কি ভাগ্যবান সমুদ্র সেন রাজা! সমস্ত পার্ষদ লীলা হওয়ার আগেই, দাপর যুগেই তিনি সমুদ্র সেনকে দর্শন দিয়েছেন পার্ষদ বৃন্দ সহ। আর সেখানে ভক্তগণ সহ মহাপ্রভু তারা নৃত্য কীর্তন আদি করছেন।
সমস্ত ভক্তদেরকে সপার্ষদ সহধাম, তার নবদ্বীপ ধাম এবং পার্শ্বদ সহ তিনি কীর্তন করছেন। হরিহর এ নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরিহর এ নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরিহর এ নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত পার্শ্বদগণ সহ শ্রী অদ্বৈত আচার্য শ্রীবাস ঠাকুর, হরিদাস ঠাকুর, মুকুন্দ, স্বরূপ দামোদর, গদাধর সমস্ত পার্শ্বদবৃন্দ সহ শ্রীমান মহাপ্রভু সেখানে তিনি নৃত্য করছেন। এই অপূর্ব দৃশ্য দেখে পুরোটা সুন্দর কান্তি অতি মনোহর, নয়ন মাতায় অতি কাপায় অন্তর। সেই পুরোটা সুন্দর দুটি, পুরোটা সুন্দর মানে মহাপ্রভুকে বলা হয়। হরি পুরোটা সুন্দর দুটি, শ্রী চৈতন্য মহাপ্রভু কাঁচা সোনার মতো, কাঁচা সোনা, কাঁচা সোনা মতো গায়ের রং। পুরোটা সুন্দর দুটি, কান্তি অতি মনোহর, অত্যন্ত মনোহর, নয়ন মাতায়, তার চোখকে আনন্দ দান করে। দেখে মহা আনন্দ লাগছে মহাপ্রভুকে। হরি বল হরি বল, মহাপ্রভুকে দেখে অত্যন্ত আনন্দ লাগছে। তার দুটো চোখ আকর্ণ বিস্তৃত, একদম কান পর্যন্ত লম্বা। পদ্ম ফুলের যেরকম পদ্মের পাপড়ি থাকে না, পদ্মের পাপড়ির মতো পদ্ম ফুল কত সুন্দর থাকে দেখবেন, পদ্ম এরকম চমৎকার, একদম পদ্ম পলাশ হচ্ছেন কৃষ্ণ মহাপ্রভু। এরকম টানা টানা চোখ, উন্নত নাসিকা, কপাল অত্যন্ত দীর্ঘ, সেই কপালে উজ্জ্বল গোপীচন্দন তিলক, চন্দন ফোঁটা এবং উন্নত গ্রীবা, বক্ষ বিস্তৃত বক্ষ, চাচর চিকুরু কেশ মহাপ্রভু, তার কানে কুণ্ডল পরিহিত, তার গাল দুটো বিম্ব ফলের ন্যায়। বিম্ব ফল চেনেন? জানি না বিম্ব ফল কে চেনেন? তেলাকুচু পাতা চেনেন? তেলাকুচু পাতা বলে বাংলায়, যে তার একটা ফল হয়, যখন পেকে যায় লাল, ওই যে কালারটা খুব চমৎকার কালার, যারা যারা দেখেছেন জানেন, তারা হয়তো বুঝবেন। ওই যে একটা লালচে আভা, ঠিক কমলাও নয় লালও নয়, একটা দারুণ, এটা বিম্ব ফল বলে। বিম্বের মতো মহাপ্রভু দুটো গাল চকচক করছে। তার অধরোষ্ঠ যেন সমস্ত দেবতাগণের, সমস্ত দেবদেবীগণের, তার ঠোঁটের সৌন্দর্য তাদেরকে মোহিত করে। তার ভ্রু ভঙ্গিমা কামদেবকে পর্যন্ত পরাস্ত করে দেয়। কাম সবাইকে কাম স্বরে বিদ্ধ করে, কাম পর্যন্ত মহাপ্রভুর ভ্রু ভঙ্গিমায় বিদ্ধ হয়ে যায়। এত সুন্দর মহাপ্রভু, কি বর্ণনা নাম আমার মতো কোলাঙ্গার দিবে? আচার্যগণ, বড় বড় আচার্যগণ বলছেন আমরা দিতে পারবো না। কি অপূর্ব সুন্দর মহাপ্রভুর চোখের মধ্যে যে মণি, ভেতরে যে চোখের মণি, তা মনে হচ্ছে যেন পদ্ম পাপড়ির ওপরে কোনো ভ্রমর বসে আছে, কালো ভ্রমর, সাদা পাপড়ি শ্বেত পদ্মের উপরে কোনো ভ্রমর বসে আছে, আর চঞ্চল নয়ন তার। অপূর্ব সুন্দর মহাপ্রভু, কি সেই রূপের বর্ণনা দেওয়া যায়? তো বলা হচ্ছে যে সেই রূপ দেখে নয়ন মাতায়, চোখে আনন্দ লাগে, দিব্য আনন্দ, এবং হৃদয় কাঁপায়, অন্তর কাঁপতে থাকে। দেখে মানে মহা আনন্দে উদ্বেলিত হয়ে যায়, অন্তর কাঁপতে থাকে, মানে নাচতে থাকে অন্তর। সেই রূপ হেরি রাজা নিজে ধন্য মানে, বহু স্তব করে তবে গৌরাঙ্গ চরণে। সেই রূপ দর্শন করে মহারাজ সমুদ্র সেন ভগবানকে অনেক স্তব আদি করলেন, কাঁদতে লাগলেন তিনি। কেন?
কিছুক্ষণ পরে ভগবান চলে গেলেন অদর্শন দিয়ে। কতক্ষণে সে সকল হইল অদর্শন, কাঁদিতে লাগিল রাজা হয়ে অন্যমন। ভীমসেন এই পর্ব না দেখে নয়নে, ভাবে রাজা যুদ্ধে ভীত হইল এতক্ষণে। তো এত কিছু যে ঘটছে, মহারাজ সমুদ্র সেন তিনি যে কৃষ্ণকে দেখে এবং গৌরাঙ্গ রূপ দেখে তিনি যে অঝোর নয়নে কাঁদছেন, তিনি চায় যে গা কাঁপছে, সমস্ত প্রেম লক্ষণ প্রকাশ পাচ্ছে, সাত্ত্বিক বিকার, এই দেখে ভীমসেন ভাবছে এ আমাকে দেখে ভয় পেয়েছে, এ ভয় পেয়ে গেছে, যুদ্ধ করবে, যুদ্ধ হারবে, ভয় পেয়ে গেছে। কারণ ভীমসেন তো আর এইসব দেখছে না, সেই মহাভাগ্য কেবল সমুদ্র সেন রাজাকে দিয়েছিল। কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, সবাই নয়। এখনো নবদ্বীপে সেই লীলা চলছে, অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায়। কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, ভগবানের লীলা নিত্য চলছে। যাদের যাদের ভগবান কৃপা করেন তারা দেখতে পারেন। যদি কেউ দেখতে চায় তাহলে তাকে নিত্যানন্দ প্রভুর মাধ্যমে যেতে হবে। আপনারা দেখতে চান, কারা কারা সেই লীলা দর্শন করতে চান, তাহলে নিত্যানন্দের স্মরণ নিতে হবে। নিতাই নিতাই নিতাই, নিত্যানন্দ স্মরণে আসতে হবে। নিত্যানন্দ কৃপায় গৌরাঙ্গকে দর্শন করা যাবে। এই জীব গোস্বামীকে কে দর্শন করাচ্ছে? নিত্যানন্দ। জীব গোস্বামী কিছুই দেখতে পারতো না, এই যে ধামে এত কিছু ঘটেছে এই বর্ণনা কে করছেন? নিত্যানন্দ রাম। তাই চোখে দেখা যায় না ভগবানকে, ভগবানকে দেখতে হয় কান দিয়ে, কান দিয়ে দেখতে হয়, শ্রবণ করে। কিন্তু শ্রবণে তো রুচি নেই, রুচি অন্য জায়গায়। সব কিছু চলছে, ভক্তি জীবনে এসে সব চলছে, কিন্তু শ্রবণ হলে ওখানে লোক পাওয়া যায় না। ভাগবত পাঠে সকালবেলা মন্দিরে কতজন লোক বসে থাকে, আর বাকি সব কিছু এখন যদি বলে একটা ফেস্টিভ্যাল হবে, নাচ গান হবে, ও সবাই চলে আসবে একদম হই হুল্লা করতে করতে। আজকে মন্দিরে ফেস্টিভ্যাল আছে, চলো ফিস্ট আছে, ও বাপরে বাপ, একদম জায়গায় কানায় কানায় পড়বে। যখন বলে হরি কথা আছে, সময় নেই, ব্যস্ত। কিন্তু যেই বলবে যশোমতী নন্দন ব্রজবর নাগর, তখন লোক চলে আসবে, কারণ জানে এখন ভোগারতি শেষ, এখন প্রসাদ, মহাপ্রসাদ চলে আসবে। ভালো প্রসাদের রুচি, কিছু না থাকলে অন্তত প্রসাদে, কিন্তু ভগবানের কথায় রুচি। ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেণ কথা আসিয়া নোৎ পাদায় দিয়ে দিয়ে রতিম সময় বই কেবলম। শ্রীমদ্ ভাগবত 1.2.8। যদি এই সমস্ত ধর্ম অনুশীলন করেও কারো হরি কথায় রুচির উদয় না হয়, তাহলে বৃথা, বেকার, সময় বহি কেবলম। তো ভগবান যাকে যাকে সিলেক্ট করেন তিনি নবদ্বীপে এই ধাম, এই লীলা দর্শন করতে পারেন। অনেক ভক্তরা রয়েছেন, তারা নিত্যদিন দেখছেন, তারা অনুভব করতে পারেন যে এখানে শ্রী গৌরহরি সচিনন্দন এখনো তিনি হাঁটেন। নিত্যানন্দ প্রভু তিনি তার সঙ্গে বিহার করতে করতে চলছেন গঙ্গার ধারে। অপূর্ব বনানী শোভিত পুষ্প বাগান, উদ্যান, ঝর্ণা রয়েছে, পাখিরা কলকাকুলি করছে, হাঁসেরা তারা নির্মল সরোবরে আনন্দ করছে, ভ্রমরাগুলো গুনগুন করছে, কৃষ্ণ গুণগান করছে, গৌর গুণগান করছে। যেমন বৃন্দাবনে সবকিছু কৃষ্ণ গান করে, এই নবদ্বীপে সবকিছু গৌরাঙ্গ গুণগান করে। সবকিছু, লতা পাতা, গুল্ম, পাখি, কীট পতঙ্গ, সবাই গৌরা 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 হরি জয় সচ্চিদানন্দ গৌর হরি গৌরা 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 হরি জয় সচ্চিদানন্দ গৌর হরি গৌরা 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 গৌর হরি জয় সচ্চিদানন্দ গৌর হরি জয় সচ্চিদানন্দ গৌর হরি গৌরা 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 হরি গৌরা 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 হরি গৌরা 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 হরি গৌরা 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 হরি গৌরা
নিত্যানন্দ রাম 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 গৌর গুণধাম 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 নিত্যানন্দ রাম 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 নিত্যানন্দ রাম। এই নবদ্বীপের সবকিছু তারা গৌর নিত্যানন্দ গুনগুন করছে। এখনো কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। যার সৌভাগ্য রয়েছে তারা বুঝতে পারে, তারা দেখতে পারে। প্রতিটি লতায় পাতায় গৌর মহিমা কীর্তন হয়, প্রত্যেকটি ধূলিকণায় গৌর নাম। সুশীতল মৃদুমন্দ সমীরণে সে গৌরাঙ্গ গাত্র স্পর্শ করা হাওয়া, এই সুরধ্বনির তীরে মহাপ্রভু প্রত্যেক দিন এই সময়ে, এই সকালবেলা এই সময়ে ভক্তবৃন্দ সহ নগর কীর্তন করতে করতে তিনি যেতেন। হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। আনন্দ বিলাস করতে করতে প্রভুর আনন্দ বিলাস শ্রী গৌরচন্দ্র তিনি চলতেন সারাক্ষণ, শুধু এই নিয়ে তারা থাকতেন আনন্দে। এখনো সেই নবদ্বীপ এরকম মহাপ্রভু লীলা করে চলেছে। এ শুধু আনন্দ আর আনন্দ, সারাদিন কীর্তন, আনন্দ, নৃত্য, গীত, প্রসাদের সঙ্গে প্রসাদ, আর সারাক্ষণ শুধু আনন্দ। এরকম যদি জীবনটা হতো, আহারে কেমন লাগতো। আপনাদের কাজকর্ম করতে ভালো লাগে? কার কার ভালো লাগে অফিস আদালত করতে, কাজ করতে? কার ভালো লাগে? ভালো লাগলে হাত তুলতে পারেন, আমার ভালো লাগে। সাধারণত পেটের দায়ে লোক ছুটছে, কিন্তু যদি এরকম না থাকতো, জীবন যদি এমন হতো সারাক্ষণ 24 ঘন্টা হরিবল 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 হরিবল, মহানন্দে শুধু দিন যাবে, কিচ্ছু নেই। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেম। এই শুধু কাজ ছিল মহাপ্রভুর সময়ে। ভক্তগণের এই একটাই কাজ ছিল, আর কিছু করতো না। সারাক্ষণ দিন রাত ধেই ধেই করে নাচা আর হরিনাম করা, প্রসাদের সময় প্রসাদ পাওয়া। বাহ, কোথার থেকে সব চলে আসতো। শ্রীবাস ঠাকুর কোনো চাকরি বাকরি কিছু করতেন না, অথচ বিশাল বড় ফ্যামিলি, কম্বাইন্ড ফ্যামিলি, অনেক বড়, কোনো চাকরি করে না। তো মহাপ্রভু বলছেন, কি তুমি চাকরি বাকরি কিছু করবে না? যে না, আমার এই সমস্ত দরকার নেই। খাওয়াবে কে? কৃষ্ণ খাওয়াচ্ছে, খাওয়াবে। দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। ভালো লাগছে চাকরি করতে? কত টেনশন, সারা সকালবেলা উঠেই চলো ছোট, হ্যাঁ, কত যন্ত্রণা, কত যন্ত্রণা। শুধু একটা নাম দিয়ে দিচ্ছি, অমুক অমুক অফিসার, অমুক অফিসার। ও আমার একটা পদ রয়েছে। আরে কিসের অফিসার? তুমি চামচা, তুমি একটা চাকর। সারাক্ষণ মায়া তোমাকে খাটাচ্ছে, আর তুমি মাস শেষে কয়েকটা কাগজের টুকরো পাচ্ছ আর ভাবছো, বাহ ভালোই তো যাচ্ছে, আমার পেট পুরে খাচ্ছি, আনন্দ বিলাস করছি। হ্যাঁ, কি যন্ত্রণা। সকালবেলা ওঠো, লক্কর ঝক্কর করতে করতে বাস ধরো, ট্রেন ধরো, চাকরি করতে যাও, সারাক্ষণ সেখানে বসের গালিগালাজ খাও, ধমক খাও, এই কাজ ওই কাজ, মাথার মধ্যে কিলবিল করতে থাকে যেন ব্যথায়। সন্ধেবেলা আবার ফেরো। দেখা যায় কলকাতা থেকে লোকজন এখানে বাদরের মতো ঝুলতে থাকে ট্রেনের মধ্যে। যাওয়ার সময় ঝুলে, কারণ যাওয়ার সময় ঝুলে কেন, ঘুম কাটেনি। আসার সময় ঝুলে, কেন ঝুলে? সারাক্ষণ পরিশ্রম করে ঘুমিয়ে পড়ছে, এখন ঝুলছে, এরকম ট্রেন ধরে ঝুলছে। কি অবস্থা! প্রভুপাদ বলতেন উগ্রকর্মান, সারাক্ষণ গরু গাধার মতো খেটে চলেছে জড়জাগতিক লোকেরা। কৃষ্ণ নেই জীবনে, সারাক্ষণ খেটে চলেছে দুটো কাগজের টুকরার জন্য। কেউ বলবে কাগজ ছাড়া তো জীবন চলবে না। হ্যাঁ, চলবে না, কারণ সে বিশ্বাস আমাদের নেই, তাই আমাদের চলবে না। যার বিশ্বাস নেই তাকে কৃষ্ণও চালাবে না। শ্রীবাস ঠাকুর বলছে, তুমি চাকরি করবে না, খাবে কোত্থেকে? মহাপ্রভু বলছেন, যা, শ্রীবাস ঠাকুর বলছে, কৃষ্ণ যা খাওয়াবে তাই।
কৃষ্ণ যে তুমি এর এত বড় ফ্যামিলি রয়েছে তোমার পরিবার, যদি কাজবাজ করো না, কি হবে যদি তুমি ঘরে তোমার খাওয়া না থাকে? মহাপ্রভু বলছে তালি মারছো কেন? তালি মারা মানে কি? বলছে প্রথম তালি মানে হচ্ছে যদি কৃষ্ণ আমাকে প্রথম দিন না খাওয়ায় তাহলে উপবাস করবো। জানো তো কি করব? যদি না খাওয়ায় তাহলে উপবাস করবো। মহাপ্রভুজি আর বাহাদুরি কি হলো, না খাওয়ালে তো উপবাসই করতে হবে। যদি তুমি না খাওয়া যদি না পাও তো উপবাসই তো করবে। আবার এর মধ্যে আবার বিশেষ কি আছে? খাওয়াবেই কৃষ্ণ, যদি না খাওয়ায় তারপরও দ্বিতীয় দিন, তাহলে আর কি? দুই তালি মানে বলছে তাহলে পরের দিন আর কি করবো? পুরো পরিবার উপবাস করবো। বাপরে বাপ, তবুও না খাওয়ালো কৃষ্ণ, তাহলে কি করবে? বলে মানে কি? বলে 3 দিনের দিন সব পরিবার নিয়ে গঙ্গায় গিয়ে ডুবে ঝাঁপ দিব। খাওয়াবেই কৃষ্ণ, কেন খাওয়াবে না? আর মহাপ্রভু সঙ্গে সঙ্গে শ্রীবাস, শ্রীবাস তুই আমাকে কিনে নিলি, শ্রীবাস তোর এত বিশ্বাস কৃষ্ণের প্রতি, হ্যাঁ আমি তোকে আশীর্বাদ করছি। যদি লক্ষ্মীও কোনোদিন ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে, যদি এমন দিন আসে তোমাকে আমি বরদান করছি, যদি লক্ষ্মীকেও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয়, শ্রীবাস তোমার ঘরে কোনো দিন অন্ন ডালের অভাব হবে না। হরি বল, শ্রীবাস ঠাকুর কি জয়। আদর্শ গৃহস্থের দৃষ্টান্ত দিয়েছেন। গুরুমা সেদিন ক্লাসে বলছিলেন, একজন জিজ্ঞেস করছে আমরা গৃহস্থ কিভাবে আমরা জীবন যাই? গুরুমা বলছে শ্রীবাস ঠাকুর দৃষ্টান্ত অনুসরণ করো। কিন্তু আমরা অবশ্য মনে করি যে না, আমরা গৃহস্থ মানে আমরা যে কোনো কিছু করতে পারি। হ্যাঁ, কেবলমাত্র জীবন নির্বাহ করার জন্য কোনো রকম চলা। সে গৃহস্থ হোক কি বৈরাগী হোক, সে যাই হোক, তাকে কৃষ্ণকে ভালোবাসতে হবে। সে কোন আশ্রমে রয়েছে সেটা বড় কথা। তো এইভাবে জীবন যাচ্ছে। আমাদের কত খাটুনি করতে হচ্ছে, সারাটা দিন অফিসে 9 to 5, এই যে 7-8 ঘন্টা 8-9 ঘন্টা, এই যে একটা জ্বালা। যদি এরকম জীবন না থাকতো, শুধু আনন্দ আর আনন্দ। কি অনেক সময় এরকম হয়, আমরা যখন বিভিন্ন সময় পরিক্রমাতে যাই তখন এরকম মনে হয় আমাদের কাছে। কারণ আমরা মাঝে মাঝে জগন্নাথপুরী যাই, আমরা যখন যেতাম, এখন তো লকডাউনের কারণে বন্ধ জগন্নাথপুরী বা 100 ধাম। আবার লকডাউন খুলে গেলে আমরা হয়তো যাবো, আশা করছি। আপনারা যদি যাবেন, কেউ আপনারা যেতে চান, আপনারা আমাদের সঙ্গে যেতে পারেন, আমরা আয়োজন করতে পারি। আমরা প্রতি বছর 1-2 বার করে যেতাম। তো এরকম আমরা যেতে, এই 3-4 দিন ভক্তরা তারা বলতো যে এত আনন্দ হচ্ছে আর ঘরে ফিরে যেতে ইচ্ছা করছে। আবার ঘরে গেলেই আবার চাকরি বাকরি, আবার যন্ত্রণা, সকালবেলা উঠে। তো ভক্তরা আসলে আমরা কেউ চাকরি করতে চাই না, এটা আমাদের ধর্ম নয়, এটা আমাদের নেচার নয়। ইজ নট আওয়ার ন্যাচারাল ইনস্টিংক্ট। আমরা বাধ্য চামচামি করতে, তাই আমরা চাকরি করছি। হরিব যেতে চাচ্ছে বলছি কেউ কেউ। ওকে, তো আমাদের চাকরি করা নয়, এটা আমরা এখন পেটের দায়ে করছি। কিন্তু যদি জীবনটা এমন হতো, কোনো কাজ বাজ করতে না, শুধু খাও দাও ফুর্তি করো আর হরিভজন করো। কি খাবে? প্রসাদ, ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করবে। প্রভুপাদ যেমন বলতে, চ্যান্ট হরে কৃষ্ণ, ড্যান্স ইন এক্সটেসি অ্যান্ড টেক কৃষ্ণ প্রসাদ when you feel hungry, দ্যাটস কৃষ্ণ কনসিয়াসনেস। সিম্পল। নাচো গাও, প্রসাদ পাও, খিদে লাগলে প্রসাদ পাও, আর সারাক্ষণ হরিনাম করো, হরিনাম করে নৃত্য গীত করো, বাস। এই হচ্ছে আনন্দ। যদি জীবন এমন হতো, আসলে এটাই কিন্তু জীবন। দেখুন কৃষ্ণ এই কাজ করে, এটাই যে আমাদের জীবন, তার প্রমাণ হচ্ছে কৃষ্ণ বৃন্দাবনে কি করে, বাঁশি বাজায় আর আনন্দ করে, নাচে গোপীদের সঙ্গে। নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী কথা গানম যথা কথা গানম, যেখানে কথা গান, নাচ হাঁটা হচ্ছে নাচের মতো, হেঁটে যাওয়া নাচের মতো, কথা সেখানে গান। এ হচ্ছে বৃন্দাবন। সেখানে শুধু নাচে গায়, আর কিছু তাদের আর কিছু করার নেই। নাচে গায়, ফুর্তি করে, খাওয়ার সময় খায়। বাহ কি জীবন! যে জীবন আমরা পেতে আগ্রহী। আরে অনেকে আমরা দেখি, আরে এই লোকটা এত আনন্দে আছে, কিছু কাজবাজ করে না, শুধু খায় আর ঘুরে বেড়ায়। কেন? এটা আমাদের স্বভাব। আমাদের স্বভাব হচ্ছে আত্মা আনন্দময় অভ্যাস। আমরা সচ্চিদানন্দময়। আমাদের কাজ করা, চাকরি করা, দাসত্ব করা আমাদের কাজ ছিল না। আমরা কৃষ্ণের সঙ্গে আনন্দ করব। কিন্তু আমরা যেহেতু এখন কৃষ্ণকে ভুলে গেছি, তাই আমাদেরকে এই জড়জগতে পড়ে। তাই যদি চান, আপনারা যারা যারা চাকরি করেন বা চাকরির আনন্দ পেতে চাচ্ছেন, করে দেখুন কেমন লাগে, মজা। ঠেলা বুঝবেন, কত ধানে কত চাল, কত গমে কত আটা বোঝা যাবে চাকরি করলে। তো যদি চান যে না এসব চাই না, আমরা শুধু আনন্দ করতে চাই, তাহলে এখানে থাকবেন না।
এটা ভালো নয়, এই জড়জগৎ ভালো জায়গা নয়, চলে যেতে হবে ভগবানের কাছে। ওখানে গেলে কোনো চাকরি নেই, 9 to 5, কোনো অফিস আওয়ার নেই, দিন নেই, রাত নেই, বিকেল নেই, সন্ধ্যা নেই, কালের প্রবাহ নেই। আমরা পড়ছিলাম যখন আমরা ব্রহ্মসংগীতা সিরিজ করছিলাম, তখন ওখানে আমরা ব্রহ্মসংগীতার শেষ অংশে আমরা পড়ছিলাম, যেখানে নিমেষার্ধক্য বা ব্রজতি নহি অত্রাপি সময়, এই যে ভগবত ধাম, গোলক বৃন্দাবন বা শ্বেতদ্বীপ, বৈকুণ্ঠে, সেখানে কোনো কালের প্রভাব নেই, সব কিছু নিত্য বর্তমান, কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই, সব কিছু বর্তমান। কিন্তু এই জগতে বর্তমান বলে কিছু নেই, সব অতীত নয় ভবিষ্যৎ। বর্তমান কি? আপনি বর্তমান কথাটা উচ্চারণ করতে করতেই বর্তমান কাল শেষ, এই হচ্ছে বর্তমান এই জগতে। আর ভগবত ধাম এরকম নয়, নিত্যকাল একই রকম আনন্দ। সেখানে আপনার ইলেকট্রিসিটি যাওয়ার ভয় নেই, এবারে মাস শেষে বিল দিতে হবে, ইলেকট্রিক বিল না বললে বাড়ির লাইন কেটে দেবে, জলের বিল না দিলে জল লাইন কেটে যাবে, এসব কোনো চিন্তা নেই। কেন? সেখানে অফুরন্ত নতদ্ভাস হইতে সূর্য ন শশাঙ্ক ন পাবক ইয়দ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার ধামে চলে আসো, ওখানে কোনো ইলেকট্রিসিটি লাগে না, সূর্য চন্দ্র লাগে না। এখন সূর্য উঠেছে আকাশে তাই আলো, সূর্য ডুবে গেলে আবার অন্ধকার। সেখানে কৃষ্ণ অঙ্গজ্যোতিতে সবকিছু আনন্দ আর আনন্দ, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যায়, আনন্দের সীমা নাই, শুধু আনন্দ আর আনন্দ সেখানে। তাই আনন্দ সাগরে মন যদি ডুবতে হয়, তাহলে কাকে ভজন করতে হবে? এই সংসার আগে ছাড়তে হবে, সংসার সুখ থেকে নিজেকে দূরে রাখতে হবে। সংসার সাগর পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদের, নিতাই চাঁদের ভজনা করতে হবে, নিতাই চরণের শরণ নিতে হবে। যেমন ভক্তি ঠাকুর বলছেন, নিতাই চরণ বিনা আর নাহি আশ্রয়। ভক্তি বিনোদ ডাকি কয়, নিতাই চরণ বিনা আর নাহি কই আশ্রয়। আমাদের আশ্রয় কি? ঘর, মাথার উপরে ছাদ, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ফলোয়ার্স, অনেক অনুগামী, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স। এই তুমি জানো আমার সাথে কথা বলছো, আমার কোনো চিন্তা নাই, আমার ব্যাংকে অনেক ব্যালেন্স রয়েছে। এরকম নয়। আশ্রয় কেবল নিত্যানন্দ রাম, 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 নিত্যানন্দ রাম। নিতাই চরণে কেবল আশ্রয়। আর যার নিতাই চরণে আশ্রয় লাভ হয়েছে সে ভাগ্যবান। তার এই সংসার জ্বালা তাকে আর জ্বালাতে পারবে না, তাকে পোড়াতে পারবে না। কেন? নিতাই চন্দ্র, নিতাই পদকমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। ভগবান নিত্যানন্দ প্রভুর চরণ যার মস্তক উপরে রয়েছে, তার জীবনে কোনো দুঃখ নেই। কেন? সে তো সুশীতল চরণ ছায়ায় সে রয়েছে। সংসার জ্বালা যে রয়েছে, সংসার দাবান ললির লোক, ঘুমের থেকে উঠেই সংসার দাবান। যেই সংসার এত ভালো লাগে, এত টেস্টি লাগে সংসার, সেই সংসার ঘুমের থেকে উঠলেই বলছে দাবানো লেখি। প্রতিদিন গাইছে, প্রত্যেক দিন, কিন্তু তবুও ঢুকছে না। আমাদের হাতুড়ি দিয়ে পিটতে হবে, আমাদের হ্যামারিং করতে হবে প্রত্যেক দিন। তবু যদি আমরা বুঝি যে এটা কোথায় আছে আমরা। ভক্তি সনাতন ঠাকুর যেন বলছে, এই জগৎ ভদ্রলোকের থাকার জায়গা নয়। যদি আনন্দ পেতে যাও, এখান থেকে বেরো 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 বেরো, এক্ষুনি বেরিয়ে কোথায় যাও? নিত্যানন্দ চরণ শরণ গ্রহণ করো। নিতাই চরণ বিনা আর নাহি কই আশ্রয়, ভক্তি বিনোদ ডাকি কয়, নিতাই চরণ বিনা আর নাহি কই আশ্রয়। নিত্যানন্দ প্রভুর চরণ ছাড়া আর কোনো আশ্রয় নেই। তাই ভক্তগণ যদি কৃষ্ণ প্রেম রসের সাগরে ডুবতে চান, মহানন্দে থাকতে চান, তাহলে সর্বদা নিতাইয়ের চরণে শরণ নিয়ে থাকুন, নিত্যানন্দ রামের ভজনা করুন। গৌরাঙ্গের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ মোর প্রাণনাথ এই মনস্কাম। আমরা যখন শ্রী চৈতন্য ভাগবত পড়ছিলাম সেখানে ছিল, চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ মোর প্রাণনাথ এই মনস্কাম।
নিত্যানন্দ প্রভু আমার প্রাণনাথ হোক, এই আমার কেবলমাত্র মনস্কাম। নিত্যানন্দের রতি, নিতাই চরণে আশ্রয়, তাহলে এই সংসার জ্বালা আর এই চাকরি বাকরির ঝুট ঝামেলা আপনাকে করতে হবে না। কে কি চাকরি করতে চায় নাকি? কেউ কি বলছে লোকেরা চাকরি করতে চায়? সারাক্ষণ কেমন লাগে? আমাদের সঙ্গে উজ্জ্বলা প্রেম ভক্তি মাতাজি রয়েছেন, উনি একজন ফেমাস, একজন খ্যাতনামা ডক্টর। আপনার কেমন লাগে চাকরি করতে? সারাক্ষণ এই যে এইসব যদি না থাকতো, সারাক্ষণ শুধু নাচো গাও, ভক্ত সঙ্গে করো সংকীর্তন, গৌরাঙ্গ ভক্তদের সঙ্গে শুধু আনন্দ করো। যেমন জগদানন্দ পণ্ডিত তিনি গাইছেন, গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া, বলো নাচিয়া নাচিয়া, গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া, বলো নাচিয়া নাচিয়া। এই হচ্ছে আনন্দের জীবন। কেবল ভক্ত সঙ্গ করো, নাচো গাও আর আনন্দ করো। মহাপ্রভুকে প্রকাশানন্দ সরস্বতী জিজ্ঞেস, এই তুমি ভাবুকের মতো নাচো গাও কেন, পাগলামি করছো কেন, তোমার কি হয়েছে? মহাপ্রভু বলছে, আমি নাচি না তো, আমি নাচি না। বলছি, তোমাকে দেখছি লোক, তুমি নাচছো এদিক ওদিক নেচে বেড়াচ্ছ, আমি নাচি না, আমাকে নাচায়। আমাকে নাচায়, কে নাচায়? যেমন শাস্ত্রে ভক্তিনাথ ঠাকুর গাইছে, নাম নাচে প্রেম নাচে, নাচে হ্যাঁ নাচে প্রেমধন, নাম নাচে কৃষ্ণ নাচে, নাচে প্রেমধন। এই হরিনাম হরি ভজনের আনন্দ, এত আনন্দ যাতে ভক্তও নাচে, ভক্তের সঙ্গে ভগবানও নাচে। তো মহাপ্রভু বলছে, আমি নাচি না, আমাকে প্রেমে নাচায়, নামে নাচায়, নাম নাচায় আমাকে। আমি নাচতে চাই না, কিন্তু নাম আমাকে নাচায়। কি করব? গুরুর কাছে গেলাম, গুরুদেব এ কি করলেন, আমার সর্বনাশ করে দিলেন আমার। কি হয়েছে বৎস? বলছি, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র হইলাম পাগল। কি মন্ত্র দিলেন আপনি গুরুদেব? আমি তো মন্ত্র জপ করতে করতে পাগল হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম হরিনাম করতে করতে। গুরুদেব আমাকে বললেন, আরে বৎস তুমি ভাগ্যবান, তোমার মতো শিষ্য পেয়ে আমিও ভাগ্যবান। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। যাও যাও, তোমার আর কিছু করতে হবে না। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণেরও চরণ। কেবলমাত্র এই নামের আশ্রয় নিয়ে থাকো। ভক্তিনাথ ঠাকুর যেমন বলছে, নামাশ্রয় করি যতনে তুমি, নামের আশ্রয় নিয়ে থাকো, তোমার আর কোনো চিন্তা নেই, তোমার জীবন সার্থক হয়ে গেছে। তুমি কৃষ্ণ নামে নাচছো গাইছো। তা আমি তো কি ভাবুকের মতো আমি নাচছি না, নাম নাচাচ্ছি। তাই গুরুদেব আমাকে নির্দেশ দিলেন। গুরুর নির্দেশ কি? নাচো গাও ভক্ত সঙ্গে, করো সংকীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ পদে প্রেমধন। যাও যাও যাও, তুমি কৃষ্ণ পদে প্রেমধন লাভ করবে, শুধু নাম করো, হরিনামের আশ্রয় নিয়ে থাকো, হরিনামের আশ্রয় নিয়ে থাকো, তাহলে তুমি মহানন্দ পাবে। তাই গুরুর আজ্ঞা পালন করছি। গুরুদেব বলেছে যে নাচো গাও ভক্ত সঙ্গে, করো সংকীর্তন। আমি তো তাই করছি, আমার তো আর কিছু কাজ নেই, আর কিছু আমি কি করবো? আমি নাচি না, যেই কৃষ্ণ বলি, ন জানে জনিতা কি অদ্বিরমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বৈ। রূপ গোস্বামীপাদ বলছেন, কি জানি না কৃষ্ণ নামে, কৃষ্ণ ভজনে কি আনন্দ। কৃষ্ণ শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে, জিহ্বা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে, তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়, কর্ণ ক্রৌর করম্বিনী ঘটয়তে করণার বুধেভ্য স্পৃহাম, চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়া নাম কৃতিম, ন জানে জনিতা কি অদ্বিরমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বৈ। জানি না, যখনই কৃষ্ণ নাম উচ্চারণ করি তখন আমার কোটি জিহ্বা পেতে ইচ্ছা করে। তুণ্ডে তাণ্ডবিনী রতিম, তুণ্ডে মানে জিহ্বা যখন উচ্চারিত হয় তখন তুণ্ডাবলী লব্ধ হয়ে, তখন অনেক অনেক তুণ্ড পেতে ইচ্ছা করে, কোটি কোটি জীব পেতে ইচ্ছা করে। এক মুখে কৃষ্ণ বলে আনন্দ পেয়ে আমার আনন্দ মেটে না, আমার স্বাদ মেটে না এক জিহ্বায় কৃষ্ণ বলে। যখন কানেই শব্দ যায় কৃষ্ণ, তখন কর্ণার বুধেভ্য স্পৃহাম, তখন কোটি কোটি কান পেতে ইচ্ছা করে। যখন চিত্তরূপ প্রাঙ্গণে সেই নাম উদিত হয়, হৃদয়ে যখন কৃষ্ণ নাম উদিত হয়, তখন সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াকে স্তব্ধ করে দেয় কৃষ্ণ নাম, পাগল করে দেয়। ন জানে জনিতা কি অদ্ভুত অমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বৈ। জানি না কি অদ্ভুত অমৃত দিয়ে কৃষ্ণ নামকে বানানো হয়েছে,
যে কৃষ্ণ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মহানন্দ লাগে, মহানন্দ লাগে। কি অপূর্ব এই দুটো বর্ণে, কৃষ্ণ এই দুটো বর্ণে কি এমন মধু দিয়ে মাখানো হয়েছে। তাই মহাপ্রভু বলছেন, আমি নাচি না তো। প্রকাশানন্দ বলছে, এই তুমি পাগল, নাচো, ভাবুকে নাচি না, নাম নাচায় আমাকে, গুরুর আজ্ঞা পালন করছি শুধু, নাচো গাও। তাই এই ছিল জীবন আসলে। কিন্তু এখন আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লোকজন টাকা পয়সা ইনকাম করতে কত খাটাখাটি করতে হচ্ছে। এইটা হচ্ছে জড়জগৎ, ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স। ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমরা এখানে সাফার, আমরা এখানে ভোগান্তি ভুগছি। কিন্তু মানুষ মনে হচ্ছে এই জড়জীবনটা আনন্দের। মূর্খ, মূর্খ, এক নম্বর মূর্খ। প্রভুপাদ বলেন, স্টুপিড, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক, ক্যাটস অ্যান্ড ডগস দে ডোন্ট ওয়ার্ক। কিন্তু কৃষ্ণ তাদের খাওয়াচ্ছে। কিন্তু যেহেতু আমরা বেশি বুঝি না, আমরা তো সৃষ্টির সেরা জীব, তাই বেশি বুঝি, তাই আমরা শ্রীবাস ঠাকুর পদাঙ্গ অনুসরণ করতে পারি না। তাই কৃষ্ণের উপরে ভরসা নেই। কোনো রকম একটুখানি শুধু জীবন ধারণের জন্য হয়তো বাস্তব যদি ব্যবহারিক দিক চিন্তা করি, হয়তো চাকরি করতে হচ্ছে, ব্যবহারিক দিক। কিন্তু অনেক কিছু, অনেক ভোগে না। সময় কৃষ্ণের জন্য। শিল প্রভুপাদ বলতেন, কোনোভাবে সময় নষ্ট করা উচিত না, সময় কেবল কৃষ্ণের জন্য দেওয়া উচিত। তাই যে সময়, যেখানে অনেক সময় অনেকে বলে যে চাকরি করতে গেলে কোন চাকরি করবে, কি ব্যাপার, তা আপনাকে দেখতে হবে যে চাকরিতে আপনার সময় বাঁচবে, যে সময় আপনি কৃষ্ণকে দিতে পারবেন। ওই চাকরি গেলে বেশি, আপনি 20,000 টাকা বেশি পাবেন, কিন্তু আপনার সময় নিয়ে নিবে আরও 20 ঘন্টা বেশি। না, সময় যত বেশি কৃষ্ণকে দেওয়া যায়। যারা ভক্তরা যারা চাকরি করে, অনেক সময় অনেক ভক্তরা এক্সপ্রেস করে জীবনটা কিভাবে যাচ্ছে। প্রত্যেক দিন দেখুন, আপনি প্রতিদিন যদি 8 ঘন্টা করে নেন, আপনার জীবনে 24 ঘন্টা, 8 ঘন্টায় আমাদেরকে অন্যদিকে দিয়ে দিতে হচ্ছে। কি দুঃখ। বাকি 16 ঘন্টার মধ্যে আরও 6 ঘন্টা ঘুমিয়ে গেল, থাকছে 10 ঘন্টা, তার মধ্যে এই সেই করে জীবন চলে যাচ্ছে। কি সময় আমাদেরকে যাচ্ছে। চাকরি নয় 8 ঘন্টা, কিন্তু চাকরি জায়গায় যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা। এত দূরে লোক আজকালকে, প্রভুপাদ উদাহরণ দিয়ে বলতেন, মানুষ তারা এক স্টেট থেকে আরেক স্টেটে কাজ করতে যায়, এরকম হয়, বা অনেক দূরে দূরে তারা কাজ করতে যায়। কি পরিমাণ তারা খাটুনি করছে। কিন্তু আমরা যদি এই জড়জগৎ থেকে ভগবানের কাছে চলে যেতে পারি, সেখানে গেলে কোনো চাকরি করতে হবে, কোনো চিন্তা নেই। ঘুম থেকে উঠেই যে চাকরি, না, ঘুম থেকে উঠেই শুধু হরিবল 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 হরিবল। মহাপ্রভুর ভক্তদের মতো, যেমন তারা গঙ্গার তীরে, সুরধুনির তীরে সকালবেলা উঠেই চলো, কি আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে কেবল হরিনাম করা, নগর সংকীর্তন করা, সময় মতো প্রসাদ চলে আসবে, কৃষ্ণ খাওয়াবে। প্রকৃতপক্ষে আসলে আমাদের এই বিশ্বাস নেই, আমার নিজেরই বিশ্বাস নেই, আমি বাকিদের কি বলবো। সেই জন্য আমরা এই জগতে এরকমভাবে রয়েছি। কিন্তু যদি বিশ্বাস করে কেউ, ডেফিনেটলি কৃষ্ণ তাকে খাওয়াবে। কৃষ্ণ পশু পাখিকে খাওয়ায় না, তাহলে কৃষ্ণ কেন মানুষকে খাওয়াবে না? যে হরি ভজন করে না, যুক্তিটা দেখো, যে হরি ভজন করে না তাকেও কৃষ্ণ খাওয়ায়। যদি যে হরি ভজন করে তাকে কৃষ্ণ খাওয়াবে না? অবশ্যই খাওয়াবে, আলবৎ খাওয়াবে। কিন্তু বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। তো যেমন ভক্তিবিনোদ ঠাকুর, তিনি চাকরি করতেন, কিন্তু চাকরি তাকে খাওয়ায় এই মনোভাব তিনি রাখেন। পড়াশোনা খাওয়াবে, চাকরি বাকরি খাওয়াবে, এই মনোভাবটা নয়। মনোভাব হচ্ছে কৃষ্ণ খাওয়াবেন। জগৎ চলতে গেলে হয়তো করতে হচ্ছে বাধ্য হয়ে, কিন্তু মনোভাব কৃষ্ণের, না কৃষ্ণ তুমি দিচ্ছ, তুমি চাইলে বন্ধ করে দেবে, সারেন্ডার ভগবানের কাছে। তো এইভাবে যাই হোক, আমরা ছিলাম সমুদ্র সেন রাজার কাছে। এই তো যাই হোক, আমরা এখন সমুদ্র সেনে, এই যে সমুদ্রগড়ে আমরা রয়েছি, অত্যন্ত এইভাবে কি হলো, ভীমসেন সেখান থেকে তখন ভীমসেনকে রাজা সমুদ্র সেন তিনি জয়পত্র লিখে দিলেন, যাও তুমি অশ্বমেধ যজ্ঞের জন্য প্রস্তুত হও, আমরা বঙ্গদেশ থেকে, মানে বাংলার পক্ষ থেকে আমি তোমাকে বিজয়পত্র দিয়ে দিলাম। এইভাবে ভীম দিগ্বিজয় করে তিনি চলে গেলেন। এই সেই সমুদ্রগরী নবদ্বীপ সীমা, ব্রহ্মা নাহি জানে স্থানের মহিমা, সমুদ্র আসিয়া হেথা জাহ্নবী আশ্রয়ে, প্রভুপাদ সেবা করে ভক্তভাব লয়ে। এইখানে এই সমুদ্রগড়ে সমুদ্র, মহাসমুদ্র তিনি এসেছেন, এসে গঙ্গার সঙ্গে মিশেছেন। মনে আছে আপনাদের, আমরা প্রথম দিন বলছিলাম কোলদ্বীপ পরিক্রমা, যে সমুদ্রগড় হচ্ছে গঙ্গাসাগর তীর্থ, দ্বারকাপুরী এবং গঙ্গাসাগর তীর্থ। তো গঙ্গা এবং সাগর এখানে মিলিত হয়েছে। জাহ্নবীর আশ্রয়ে এসছে সমুদ্র, সমুদ্র আসিয়া হেথা জাহ্নবী আশ্রয়, প্রভুপাদ সেবা করে, মানে গৌরাঙ্গের চরণ সেবা করে। জাহ্নবী বলেন সিন্ধু অতি অল্প দিনে, তব তীরে প্রভু মোর রহিবে বিপিনে। সিন্ধু বলে শুনো দেবী আমার বচন, নবদ্বীপ নাহি ছাড়ে সচির নন্দন। সাগর এসে গঙ্গা দেবীকে বলছে, তুমি বড় ভাগ্যবতী, তোমার তীরে মহাপ্রভু লীলা করবেন।
সর্ব অবতার সার শিরোমণি তোমার তীরে লীলা করবেন। কৃষ্ণ নয়, অন্য কোন অবতার নয়, গৌরাঙ্গ রূপ, গৌর রূপ, তিনি হচ্ছেন সমস্ত অবতারের সার শিরোমণি। তিনি তোমার তীরে লীলা করবেন, তোমার তীরে তিনি লীলা করবেন। তুমি কত ভাগ্যবতী সুরধুনী, ভাগীরথী, গঙ্গা, তুমি কত ভাগ্যবতী। তখন জাহ্নবী বা গঙ্গা তিনি বলছেন, সিন্ধু বা সাগরকে তিনি বলছেন, অল্পদিন পরে তো প্রভু তোমার কাছে যাবে। কোথায় বলুন তো, কোথায়? জগন্নাথপুরী। জগন্নাথপুরী কি জয়। সেখানে মহাপ্রভু সমুদ্রের তীরে তিনি থাকবেন। সেই কথা গঙ্গা তিনি সমুদ্রকে বুঝিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, তুমি কষ্ট পেও না, তোমার তীরে যাবে তিনি। সিন্ধু বলে, শুনো দেবী আমারও বচন, নবদ্বীপ নাহি ছাড়ে সচির নন্দন। তখন সিন্ধু বা সাগর তিনি গঙ্গা দেবীকে বলছেন, তুমি কেন এই কথা বলছো? আমি জানি সচিনন্দন গৌরহরি কখনো নবদ্বীপ ছেড়ে যান না, ঠিক যেইভাবে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও কখনো যান না, এই নবদ্বীপ ধাম ছেড়ে গৌরাঙ্গ মহাপ্রভু কখনো যান না। শ্রী নবদ্বীপ ধাম কি জয়। নিত্যকাল নবদ্বীপে গৌরাঙ্গ দেব অবস্থান করেন। আমি জানি তিনি হয়তো দেখাবেন তিনি সমুদ্র তীরে গিয়েছেন পুরীধামে, কিন্তু প্রকৃতপক্ষে সচিনন্দন থাকে কেবলমাত্র নবদ্বীপ ধামে নিত্য অবস্থান তার। যদ্যপিও কিছুদিন রহে মম ভিত্তিতে, অপ্রত্যক্ষে রহে তবু নদিয়া ভিতরে। যদিও তিনি প্রত্যক্ষ শরীরে আমার তীরে কিছুদিন থাকবেন জগন্নাথপুরীতে সমুদ্রের তীরে, কিন্তু অপ্রত্যক্ষভাবে বা অদৃশ্যভাবে তিনি সর্বদাই নবদ্বীপে বিরাজ করেন। এই কথা বলে দিচ্ছেন নবদ্বীপ ধামে। তাহলে এই যে আমরা শুরুতে যে শ্লোকটা পড়ছিলাম, মহাদেব যে কথা বলছেন যে নবদ্বীপ ধামে থেকে গৌরাঙ্গের ন্যায় প্রভু আর কৃষ্ণ প্রেমের ন্যায় সম্পদ আর জীবনে কোনোদিন মিলবে না, এক্ষুনি গ্রহণ করে নাও গৌরাঙ্গকে আর কৃষ্ণ প্রেমকে। এ কথা সত্যি, প্রমাণ। নিত্যধাম নবদ্বীপ প্রভুর হেথায়, প্রকট ও অপ্রকট লীলা বেদে গায়। হেথা তবশ্যই আমি রহিব সুন্দরী, সেবিব শ্রী নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ হরি। এই বলি পয়নিধি নবদ্বীপের রয়, গৌরাঙ্গের নিত্যলীলা সতত চিন্তয়। তাই হে সুন্দরী, হে গঙ্গে, আমি আপনার আশ্রয়ে থাকতে চাই, আমি আপনার সঙ্গে মিশে একসঙ্গে এই নবদ্বীপে থাকতে চাই। এখানে থেকে আমি নবদ্বীপে গৌরাঙ্গ হরির ভজনা করবো। আরে সমুদ্র গৌরাঙ্গ ভজনা করতে আসছে, আর আমি কোন কুলাঙ্গার দুরাচারী যে আমি গৌরাঙ্গকে ছেড়ে বিষয়ে বিষম বিষ সতত খাইনু, গৌর কীর্তন রসে মগ্ন না হইনু। কত দুর্ভাগ্য, এটা আমাদের কত পোড়া কপাল যে আমাদের কৃষ্ণ রতি নেই, গৌরাঙ্গের রতি নেই, যেখানে বড় বড় দেব দেবীরা পর্যন্ত সমুদ্র পর্যন্ত গৌরাঙ্গ ভজন করছে। এই বলি পয়নিধি নবদ্বীপে রয়, গৌরাঙ্গের নিত্যলীলা সতত চিন্তয়। এই কথা বলে শ্রী সমুদ্র তিনি এই সমুদ্রগড়ি স্থানে থাকলেন। তাই এই জায়গাকে বলা হতো সমুদ্র গতি। সমুদ্র গতি মানে সমুদ্র যেখানে গতি পেল, এসে যেখানে গতি নিল বা আশ্রয় নিল গঙ্গার কাছে, তাই সমুদ্র গতি। এবং সমুদ্র গতি থেকে পরবর্তীতে লোকজনের নাম বলতে বলতে জায়গার নাম সমুদ্র গতি, তারপর বলতে বলতে বলে সমুদ্র গড়ি, তারপর এখন লোকের নাম হয়ে গেছে সমুদ্র গড়, কিন্তু আসলে জায়গাটার প্রকৃত নাম ছিল সমুদ্র গতি। তো এই সমুদ্রগড় স্থানে আমরা আজকে অবস্থান করব। আজকে এখানে আমরা কুমুদবন, সমুদ্রগড় কি কুমুদবন, এই কুমুদবনে আমরা আজকে অবস্থান করব। এবং আগামীকাল আমরা চলতে চলতে নিত্যানন্দ প্রভু এবং জীব গোস্বামীর পদাঙ্ক তাদের চরণধুলি নিতে নিতে আমরা এগিয়ে যাব কোথায়? তাদের সান্নিধ্যে চাপাহাটি। হরিবল, অপূর্ব লীলা রয়েছে জয়দেব গোস্বামীর চাপাহাটিতে। চম্পকলতা সখীর চাপাহাটি যেতে পারি, গৌর নিত্যানন্দ কীর্তন করতে করতে আমরা ধীরে ধীরে চাপাহাটি প্রবেশ করব। তারপর চাপাহাটি থেকে আমরা জয়দেব গোস্বামীর অপূর্ব লীলা কাহিনী শ্রবণ করে তারপর আমরা ধীরে ধীরে প্রবেশ করব ঋতুদ্বীপ রাতুপুর। আজকে এখানে আমরা থাকবো কুমুদবনে চাপাহাটিতে। খুব সুন্দর কাহিনী রয়েছে চাপাহাটি, গৌর গদাধর বিগ্রহ, অপূর্ব অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে সেখানে জয়দেব গোস্বামীর। সেখানে প্রতিদিন চম্পকলতা সখী চাপা ফুল তুলতেন, সেই কাহিনী আমরা কাল শুনবো, সেই লীলা, অপূর্ব লীলা। সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়, নবদ্বীপ পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। আঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুমেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। চাপাহাটি কি জয়, জয়দেব গোস্বামী কি জয়, শ্রী গৌর গদাধর কি জয়। চাপাহাটি পরিক্রমায় চলুন আমরা আজকে এখানে হরিনাম করতে করতে, গৌর নিত্যানন্দ নাম করতে করতে অবস্থান করি। কাল যাব।
নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমাকারী সকল ভক্তবৃন্দ কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল।